সো আমাদের ফার্স্ট একটা আপ ডাইরেকশনে নিলাম। সো দেখা যাক কি হয়। এটা লস হলে আমরা এমটিজি করব। সো এইটা আমাদের লস হয়ে যায়, তো আমরা এমটিজি ইউজ করলাম। এমটিজিটা উইন হবে আমি শিওর। সো আমাদের এমটিজিটা উইন হয়ে গেল। দেন আমরা আবার আপ ডাইরেকশনে ট্রেড নিলাম, কারণ এটা আপ ট্রেন্ডি মার্কেট। সো আমরা আবার এমটিজি ইউজ করব, কারণ এটা লস হয়ে গেছে। ডাবল ট্রেড নিয়ে নিলাম, তারপর দেখা যাক কি হয়। সো এটা উইন। মার্কেট একটা গ্রিন একটা রেড এইভাবে চলে যাচ্ছে। সো দেখা যাক কি হয়। তারপর একটা আপ ডাইরেকশনে ট্রেড নিলাম, সেটা লস। আবার এমটিজি ইউজ করবো। আমার মনে হচ্ছে যে এমটিজিটাই লস হয়ে যাবে। সো এমটিজি লস হয়ে গেল। সো আমরা কারেন্সি পেয়ারটা চেঞ্জ করলাম, কারণ এখানে একটা গ্রিন একটা রেড দেখাচ্ছিল। সো এখানে আমরা আপের ডাইরেকশনে একটা ট্রেড নেব। আগে মার্কেটটা চেঞ্জ করার কারণ হলো একটা গ্রিন একটা রেড এরকম আমাদের এমটিজি ইউজ করা লাগতেছিল, তাই আমরা চেঞ্জ করছি। সেখানে একটা ট্রেড নিছি, প্রথম ট্রেডটা উইন করছি, তারপর একটা উইন করলাম। সো এটা উইন। আবার ট্রেড নিব আপ ডাইরেকশনে। এটা উইন হয়েছে আমাদের ইয়ের জন্য। সো এখানে এই ট্রেডটা লস হয়ে গিয়েছিল। সো আমরা এখনো একটা ডাউন ডাইরেকশনে ট্রেড নিব এমটিজি ইউজ করে, কারণ আগেরটা লস হয়ে গেছিল। আপ ডাইরেকশনে ট্রেড নিছি, কারণ এখানে গ্রিন ক্যান্ডেল হবে আমি জানি, তাই। সো দেখা যাক কত। সো উইন। আমরা আপ ডাইরেকশনে একটা ট্রেড নিই, এটা দেখা যাক কত উইন হয় না লস হয়। সো এটা উইন। সো আমরা এখানে আরো একটা ট্রেড নিই। সো দেখা যাক কি হয়। সো আমাদের স্টার্ট ব্যালেন্স ছিল কিন্তু $71, এখন $73 আছি। তো দেখা যাক কত ডলারে যেতে পারি। এখানে এমপিজি ইউজ করলাম, কারণ এটা লস হয়ে গেছিল আগরটা। তো এমটিজিটা উইন হলো। তারপর আপ ডাইরেকশনে আবার ট্রেড নিলাম, এটা উইন হবে, এটা উইন হবে না। তারপর এমপিজি ইউজ করবো। তো এমপিজিটাই আমাদের লস হয়ে গেল। সো এমপিজি লস না, এমপিজি লস হয় নাই এখনো। তো দেখা যাক কি হয়। তো এমপিজি উইন হয়ে গেল। আপ ডাইরেকশনে আবার ট্রেড নিলাম। সো উইন 5-4-3-2-1 উইন। তারপর আপ ডাইরেকশনে আবার ট্রেড নিয়েছি। সো এটা বিগ লস হয়ে গেল। তারপর ডাউনের ডাইরেক্ট ডাইরেকশনে ট্রেড নিব এবার। এটা ট্রেনকে ডাউন ডাইরেকশনে ট্রেড নেওয়া উচিত না, আমরা আপ ডাইরেকশনে ট্রেড নিলাম। সো উইন। সো আবার ট্রেড নিছি, দেখা যাক এটা কি হয়। সো এটা লস হয়ে যায়, তারপর একটা লস হয়ে যায়। তারপর আমি এখানে 7টা ট্রেড ওপেন করি। সো দেখা যাক কি হয়। এটা উইন হবে, কারণ এখানে বায়ার্সের পাওয়ার শেষ, এখন সেলার্স এন্ট্রি করছে। সো এটা উইন হবে। তারপরে এখানে সেলার্স আবার ক্যান্ডেল হবে। সো দেখা যাক কি হয়। $12 থেকে। সো আমাদের $71 থেকে চলে আসি $79। সো এখানে অনেকগুলো ট্রেড প্লেস করি, কারণ আমি শিওর যে এখানে সেলার্স আসবে, কারণ বায়ার্সের পাওয়ার শেষ। সো এই সাপোর্ট পর্যন্ত আসবে মার্কেট। এখানে লস হয়ে যায়, তো আমরা ডাইরেকশনে ট্রেড নিব অনেকগুলো। দেখা যাক কি হয়। ট্রেড নিয়ে নিয়েছি অনেকগুলো। সো এখানে দেখা যাচ্ছে উইন না লস উইন হবে আশা করি, কারণ এটা ডাউন মার্কেট এখন ডাউনে যাবে। সো উইন। তারপর আবার ডাউনে ট্রেড নেব। টিকেটগুলো কিন্তু উইন হয়েছে। সো আমাদের এখন $88 চলে এসছে। সো আমরা এখানে একটা $1 ট্রেড নিয়েছি। সো দেখা যাক কি হয়। 71 থেকে $88 এখন আমরা। সো অনেকগুলো ট্রেড নিয়েছি, কারণ জানি যে এখানে একটা ডাউন ক্যান্ডেল হবেই। সো দেখা যাক কি হয়।
কারণ এখানে মার্কেট ডাউন থেকে মার্কেট এইভাবে একটা বিগ বায়ার আসলে তারপর নেক্সট ক্যান্ডেলটা ডাউনে যায়, সেই জন্য আমরা অনেকগুলো শিওর শটের জন্য আমরা অনেকগুলো ট্রেড নিচ্ছি। সো এই ট্রেড নেওয়া উচিত হয় না, তারপরেও আমরা নিচ্ছি কারণ আমরা শিওর যে এখানে ডাউনই হবে। সো আমাদের প্রেডিকশনটা অনুযায়ী আমাদের ডাউনেই গেল। সো আমরা অনেকগুলো ট্রেড নেওয়ার কারণে আমাদের টার্গেটে চলে গেছিল। সো আমরা ট্রেডিং করবো না, সো এটা ডেমো ট্রেডিং ছিল। সো শুরুতে ডে ওয়ানে ছিল $30। সো $30 3 দিনে আমি করেছি $141, যা হলো $111 3 দিনের প্রফিট। সো এটা আমি প্র্যাকটিসের জন্য করছি। সো আগের বার কিন্তু অনেক লস হয়েছিল, আপনারা দেখেছেন। সো এখানে আমি প্র্যাকটিসের জন্য এটা করলাম, এটা সিরিয়াস ভাবে নেবেন না। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।